Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে 7:30 am প্রত্যেকদিন সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM ভোকাবুলারি সিরিজ। তো তোমার যদি বেসিক উইকনেস থাকে সেক্ষেত্রে সকাল 7:30টার ক্লাসগুলো ফলো করবে এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে এবং সায়েন্স মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। তো একটা জিনিস বলবো, অনেকদিনই আমাদের ক্লাস অফ ছিল বিকজ অফ মাই ইলনেস, তোমরা সবাই জানো। বাট আজ থেকে কিন্তু আবার আমরা কন্টিনিউ ক্লাস করব। তো একটা জিনিস আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব ক্লাস শুরু হওয়ার আগে, যেটা হলো ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নেব। তো আজকে যেহেতু মানডে অর্থাৎ সোমবার, তো আজকে আমরা সিনোনিমস এর ক্লাস করব। তো চলো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আমরা পর্যন্ত কমপ্লিট করেছিলাম, অর্থাৎ আমরা এসএসসি পিওয়াইকিউ ভোকাবুলারি সিরিজ করছিলাম সিনোনিমস এর। তো আমরা লেটার অনুযায়ী করছিলাম, পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা সেই সমস্ত ওয়ার্ড গুলো করবো যেগুলো এফ দিয়ে স্টার্ট হয়েছে। ওকে, তো চলো ওয়ার্ড নাম্বার 1 আমাদের স্ক্রিনে কি বলেছে? ফ্লন্ট। তো ফ্লন্ট কথার অর্থ হলো প্রদর্শন করা। অপশন এ তে বলেছে কাট, বি তে ডিসিভ, সি তে এক্সিবিট এবং ডি তে ব্লেম। কি হবে আমাদের সঠিক উত্তর ওয়ার্ড নাম্বার 1 এর জন্য? রেডি সবাই? তো চলো ফটাফট অ্যান্সার করো। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন সি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ এক্সিবিট কথার অর্থ হলো প্রদর্শন করা। কাট মিন্স কাটা। ডিসিভ কথার অর্থ তোমরা নিশ্চয়ই জানো, ডিসিভ কথার অর্থ হলো কাউকে ঠকানো বলতে পারো, বা আরেকটা যেটা বলতে পারি সেটা হলো প্রতারণা করা। এবং ব্লেম মিন্স কি? কাউকে কোনো কিছুতে দোষ দেওয়া বা দোষারোপ করা। এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট ওয়ার্ড নাম্বার 2 কি বলেছে দেখো? ফ্র্যাগ্রেন্স। তো ফ্র্যাগ্রেন্স কথার অর্থ কি? সুগন্ধ। অপশন এ টেস্ট, বি তে অ্যারোমা, সি তে সাইট এবং ডি তে টাচ। তো ভেরি ইজি অপশন, বুঝতে অসুবিধা নেই। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে অপশন বি যারা অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অর্থাৎ অ্যারোমা কিন্তু আমাদের সঠিক উত্তর। অ্যারোমা মিন্স হলো সুগন্ধ, টেস্ট মিন্স স্বাদ, সাইট মিন্স দৃশ্য বলতে পারো, টাচ মিন্স স্পর্শ করা। সো হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট ওয়ার্ড নাম্বার 3 কি বলেছে দেখো? ফিকটিটিয়াস। তো ফিকটিটিয়াস কথার অর্থ হলো কল্পিত বা মিথ্যা। তো অপশন এ তে বলেছে ফলস, বি তে ফেইল, সি তে ফাউল এবং ডি তে ফ্লাটারিং। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। ফলস মিন্স মিথ্যা, কল্পিত বা কল্পনা করা যেটা সেটাকে আমরা ফিকটিটিয়াস বলতে পারি, বা মিথ্যা যেটা সেটাই হলো আমাদের ফিকটিটিয়াস। তো সিনোনিম যেহেতু আমরা খুঁজছি, তো অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। ফেইল কথার অর্থ কি দেখো? ফেইল মিন্স হলো ভঙ্গুর, বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি যেটা সহজে ভেঙে যায়, তাই না? তো সেটাকে আমরা কি বলতে পারি? ফেইল। নেক্সট কি রয়েছে দেখো? ফাউল। তো ফুটবল খেলায় ফাউল হয়, দ্যাট মিন্স কেউ যদি অন্যায় করে সেটাকেই আমরা ফাউল বলে থাকি। আর ফ্ল্যাটারিং এটা এসেছে ফ্ল্যাট থেকে, অর্থাৎ কাউকে কোনো কিছুতে তোষামত করা। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেব। 4 কি বলেছে? ফ্রুগাল। তো ফ্রুগাল কথার অর্থ হলো মিতব্যয়ী বা হিসাবী, অর্থাৎ যে খুব হিসাব করে খরচা করে। অপশন এ ইকোনমিক্যাল, বি তে ডেলিকেট, সি তে স্প্লেন্ডিড এবং ডি তে হাংরি। কি হবে আমাদের সঠিক উত্তর ওয়ার্ড নাম্বার 4 এর জন্য? তো এক্ষেত্রে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। ইকোনমিক্যাল কথার অর্থ হলো মিতব্যয়ী বা হিসাবী বলতে পারো। ডেলিকেট কথার অর্থ হলো সুস্বাদু। স্প্লেন্ডিড মিন্স আমরা চমৎকার বলতে পারি, এবং হাংরি মিন্স ক্ষুধার্ত। এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। ওয়ার্ড নাম্বার 5 কি বলেছে? ফোরবোর্ডিং। ওকে, ফোরবোর্ডিং। তো ফোরবোর্ডিং কথার অর্থ হলো পূর্বাভাস। অপশন এ তে অ্যালার্ম, বি তে ফোরকাস্ট, সি তে ফেইলার এবং ডি তে
ফোরসাইট কি হবে আমাদের সঠিক উত্তর। তো তোমরা আমাকে অবশ্যই একটু সাউন্ড কোয়ালিটি কেমন আছে তার ফিডব্যাকটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ওকে? কারণ বুঝতে অসুবিধা হয় যখন আমি রেকর্ড করি তারপর আমি ঠিকঠাকই শুনি, বাট আপলোড করার পর মেবি কিছুটা সাউন্ড বা নয়েজ হয়তো তোমরা অনেকের প্রবলেম হয়, অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো। তো আজকে সাউন্ড কেমন আছে সেটা একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফরওয়ার্ডিং কথার অর্থ হলো পূর্বাভাস। হেয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ফোরকাস্ট। অ্যাকচুয়ালি ফোরকাস্ট কথার অর্থ হলো পূর্বাভাস। ক্লিয়ার? অ্যালার্ম মিন্স অ্যালার্ম বাজা, ফেলার মিন্স ব্যর্থতা, এবং ফোরসাইট মিন্স দূরদৃষ্টি। অনেক দূরের জিনিস দেখা যেটা সেটাকেই আমরা দূরদৃষ্টি বলতে পারি বা ফোরসাইট বলতে পারি। মুভিং টু দ্য নেক্সট ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 6, ফেচ। ফেচ কথার অর্থ কি? আনা। অপশন এ অর্ডার, বি তে ব্রিং, সি তে স্কুপ এবং ডি তে টেক। কি হবে আমাদের সঠিক উত্তর? তো বুঝতেই পারছো অপশন বি আমাদের সঠিক উত্তর, ব্রিং হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ব্রিং কথার অর্থ হলো আনা। অর্ডার মিন্স আদেশ। স্কুপ কথার অর্থ কি? তো স্কুপ মিন্স হাতা হতে পারে, হাতা, হাতা চামচ যেটা আমরা বলি, তো স্কুপ মিন্স হাতা। এবং টেক মিন্স তোমরা সবাই জানো। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, 7। কি বলেছে? ফ্লাং। তো ফ্লাং কথার অর্থ হলো কোনো কিছু নিক্ষিপ্ত করা বা ছোড়া। অপশন এ থ্রিউ, বি তে কট, সি তে কাস্ট এবং ডি তে স্পিড। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি। চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা একদমই সঠিক, অর্থাৎ থ্রিউ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। থ্রিউ মিন্স কোনো কিছু ছোড়া বা নিক্ষিপ্ত করা। ক্যাচ থেকে এসেছে, কট মিন্স ধরা, তাই না? কাস্ট কথার অর্থ কি? কাস্ট মিন্স কোনো কিছু ছোড়া হতে পারে। তো এখানে দেখো দুটোই অ্যান্সার হতে পারে, অপশন এও অ্যান্সার হতে পারে, অপশন সিও অ্যান্সার হতে পারে, বোথ হতে পারে। থ্রিউ মিন্স কোনো কিছু ছোড়া বা নিক্ষিপ্ত করা। কাস্ট কথার অর্থ কিন্তু কোনো কিছু ছোড়া বা নিক্ষিপ্ত করা। বোথই অ্যান্সার হতে পারে, অপশন এও হতে পারে, সিও হতে পারে। আর স্পিড মিন্স, স্পিড কথার অর্থ হলো থুতু ফেলা, তাই না? তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 8, ফরসেকেন। তো ফরসেকেন কথার অর্থ হলো পরিত্যক্ত। অপশন এ নার্চার্ড, বি তে নেগলেক্টেড, সি তে পার্ডনড এবং ডি তে অ্যাবান্ডন্ড। কি হবে আমাদের সঠিক উত্তর? তো একটা জিনিস বলবো, যখন আমি তোমাদেরকে এই যে সিনোনিম, অ্যান্টোনিম বা যেগুলো করাই অর্থাৎ ভোকাবুলারি পার্ট, তো এইগুলোর স্পেলিং যদি কোনোটা তোমাদের না জানা থাকে অবশ্যই স্পেলিং গুলো কিন্তু ভালো করে পড়বে, কারণ এখান থেকেও আমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ড বা রংলি স্পেলড ওয়ার্ডও দিতে পারে। বোঝা গেল? তো যদি কোনো ওয়ার্ডের বানান যদি তোমার না জানা থাকে অবশ্যই সেটাকে ভালো করে একটু পড়ে নেবে, স্পেলিংটাকে দেখে নেবে। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট কথার অর্থ হলো পরিত্যক্ত। নার্চার্ড মিন্স হলো লালন পালন করা। কি বলতে পারি? লালন পালন করা। নেক্সট কি রয়েছে? নেগলেক্ট। নেগলেক্টেড অর্থাৎ অবহেলা করা। পার্ডন মিন্স ক্ষমা করা। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, 9। কি আছে ওয়ার্ডটা? ফ্যামিস্ট। তো ফ্যামিস্ট কথার অর্থ হলো অনাহারে থাকা, অর্থাৎ ক্ষুধার্ত থাকা। অপশন এ গ্লুট, বি তে জ্যাডেড, সি তে স্যাটিয়েটেড এবং ডি তে স্টার্ভড। অপশন এ বি সি ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? সো হেয়ার অপশন, যারা অপশন ডি অ্যান্সার করছো তারা একদমই সঠিক, অর্থাৎ স্টার্ভড। স্টার্ভড কথার অর্থ হলো অনাহারে থাকা বা না খেয়ে থাকা বা উপোস থাকা, যেটাকে ফাস্ট, যেটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলে থাকি? ফাস্ট করা, তাই না? দেখো ফাস্টের দুটো মিনিং হতে পারে, একটা হলো ফাস্ট কথার অর্থ হলো দ্রুত, আর একটা ফাস্ট সেটা হলো কি? সেটা মিন্স উপবাস থাকা, অর্থাৎ না খেয়ে থাকা। উপবাস, উপবাস থাকা, ওকে, খাওয়া নয়, উপবাস থাকা। তো অপশন এ তে যেটা রয়েছে গ্লুট, তো গ্লুট কথার অর্থ হলো কাউকে স্যাটিসফাই করা, অর্থাৎ কাউকে সন্তুষ্ট করা বা তুষ্ট করা। জ্যাডেড কথার অর্থ কি? জ্যাডেড কথার অর্থ হলো ক্লান্ত বা যেটাকে আমরা টায়ার্ড বলতে পারি, এবং স্যাটিয়েটেড কথার অর্থ হলো তৃপ্ত। এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট ওয়ার্ড, 10, ফিবেল। ফিবেল কথার অর্থ হলো দুর্বল। অপশন এ উইক, বি তে প্লেফুল, সি তে প্রিটি এবং ডি তে স্মল। ভেরি ইজি অপশন। সো হেয়ার অপশন এ বি সি ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? তো বুঝতেই পারছো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, উইক মিন্স দুর্বল। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, 11।
কি রয়েছে ফিলদি, তো ফিলদি কথার অর্থ হলো নোংরা। অপশন এ স্পটলেস, বি তে ইমাকিউলেট, সি তে ডার্টি এবং ডি তে ক্লিন। তো আমরা সিনোনিম খুঁজছি অর্থাৎ সমার্থক শব্দ। অপশন এ, বি, সি, ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ডার্টি। ডার্টি কথার অর্থ হলো নোংরা। তো স্পটলেস কথার অর্থ কি, এটা কিন্তু তোমরা হোমওয়ার্ক হিসেবে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। বোঝাতে পারলাম? ইমাকিউলেট কথার অর্থ হলো পরিষ্কার বলতে পারো, ক্লিন। অর্থাৎ ইমাকিউলেট আর ক্লিন কিন্তু আমাদের সিনোনিম। বোঝাতে পারলাম? চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো 12। কি বলেছে? ফ্র্যাটারনাইজ। ওকে, ফ্র্যাটারনাইজ কথার অর্থ হলো সহযোগী। অপশন এ রেগুলেট, বি তে লাক্সারিয়েট, সি তে অ্যাপ্রিসিয়েট এবং ডি তে অ্যাসোসিয়েট। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি অর ডি। রেগুলেট, লাক্সারিয়েট, অ্যাপ্রিসিয়েট এবং ডি অ্যাসোসিয়েট। তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করছো তারা সঠিক। অ্যাসোসিয়েট কিন্তু আমাদের সঠিক উত্তর। অ্যাসোসিয়েট কথার অর্থ কি? সহযোগী। বাকি মিনিং গুলো চলো আমরা একটু দেখে নেবো। রেগুলেট মিন্স রেগুলেট করা, অর্থাৎ কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা। নেক্সট কি রয়েছে? লাক্সারিয়েট, অর্থাৎ লাক্সারি থেকে এসেছে, অর্থাৎ আরামে থাকা বলতে পারো, আরামে থাকা। নেক্সট কি রয়েছে? অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট কথার অর্থ কি? কাউকে কোনো কিছুকে কোনো কিছুতে অ্যাকচুয়ালি সম্মত হওয়া, তাই না? অ্যাপ্রিসিয়েট মিন্স কাউকে কোনো কিছুতে কারোর কোনো কিছুতে সম্মত হওয়া, অ্যাপ্রিসিয়েট করা। মুভিং টু দ্য নেক্সট ওয়ার্ড 13। কি বলেছে? ফরসার। তো ফরসার কথার অর্থ হলো মিথ্যা শপথ করা। অপশন এ সয়ার, বি তে ওথ, সি তে অ্যাবিউজ এবং ডি তে ফরশেক। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। ভেরি ইজি অপশন, চলো অ্যান্সার করো ফটাফট। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফরশেক ইজ আওয়ার রাইট অ্যান্সার। ফরশেক কথার অর্থ হলো মিথ্যা শপথ করা। দেখবে অনেক সময় আমরা কথায় কথায় বলে থাকি ফর গড শেক, তাই না? এরকম একটা বলি ফর গড শেক, অর্থাৎ সেখানে কি হচ্ছে? ফরশেক কথার অর্থ হচ্ছে মিথ্যা শপথ করা। এবং সয়ার কথার অর্থ হলো শপথ করা। নেক্সট ওথ মিন্স শপথ করা। অ্যাবিউজ বাজে ইউজ করা, যেটাকে অ্যাবিউজ করা, তাই না? অ্যাবিউজিভ। তো সেখান থেকে এসেছে। চলো আমরা নেক্সট দেখে নেব 14। কি বলেছে? ফুস্টিয়ান। তো ফুস্টিয়ান কথার অর্থ হলো অহংকারী। অপশন এ আনপ্রিটেন্টিয়াস, নেক্সট বলেছে টিমিড, সি তে অ্যারোগ্যান্ট এবং ডি তে কর্টিয়াস। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। ওয়ার্ড নাম্বার 14। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন সি অ্যান্সার করছো একদমই সঠিক, অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট মিন্স অহংকারী। চলো আমরা বাকি মিনিং গুলো দেখে নেব। আনপ্রিটেন্টিয়াস কথার অর্থ হলো বিনয়ী। মিনিং আমরা কি বলতে পারি? বিনয়ী, নম্র, এরকম। টিমিড মিন্স হলো ভীতু বা কাপুরুষও বলতে পারো, ভয়ঙ্কর, যে ভয় পায়, ভীতু। এবং কোর্টিয়াস কথার অর্থ হলো সভ্য। এই ছিল মিনিং। মুভিং টু দ্য নেক্সট ওয়ার্ড 15। কি বলেছে? ফেলিসিটি। তো ফেলিসিটি কথার অর্থ হলো সুখ। অপশন এ ব্লিস, বি তে মিজারি, সি তে গ্রিফ এবং ডি তে ট্রাভেল। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ ব্লিস কথার অর্থ হলো সুখ। মিজারি কথার অর্থ কি? মিজারি মিন্স কষ্ট, এটা আমাদের অ্যান্টোনিম। গ্রিফ কথার অর্থ হলো শোক এবং ট্রাভেল মিন্স, ট্রাভেল কথার অর্থ কি? চলো এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম, হোমওয়ার্ক নাম্বার 2। চলো আমরা নেক্সট দেখে নেবো 16। কি বলেছে? ফ্র্যান্টিক। তো ফ্র্যান্টিক কথার অর্থ হলো উগ্র বা হিংস্র। অপশন এ কোহেরেন্ট, বি তে ভায়োলেন্ট, সি তে স্লাগিশ এবং ডি তে এফিমেরাল। অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর ওয়ার্ড নাম্বার 16 এর জন্য? সো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভায়োলেন্ট। ভায়োলেন্ট কথার অর্থ কি? উগ্র বা হিংস্র। চলো বাকি মিনিং গুলো একটু দেখে নেবো। তো কোহেরেন্ট কথার অর্থ হলো সংলগ্ন। নেক্সট কি রয়েছে দেখো, স্লাগিশ। তো স্লাগিশ মিন্স মন্দ বা খারাপ বা যেটাকে আমরা এভিল বলে থাকি, এটাও বলতে পারো। এবং অপশন ডি তে যেটা রয়েছে এফিমেরাল, তো এটা কিন্তু আমাদের অনওয়ার্ড সাবস্টিটিউশনে আসে। এফিমেরাল কথার অর্থ হলো ক্ষণজীবী। এফিমেরাল কথার অর্থ কি? ক্ষণজীবী। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো 17। কি বলেছে? ফ্যাচুয়াস।
ফ্যাচুয়াস কথার অর্থ হলো যুক্তিহীন। অপশন এ প্রুডেন্ট, বিতে ইরেশনাল, সিতে সেনাইল এবং ডিতে রিনিউয়াল কি হবে আমাদের সঠিক উত্তর। প্রুডেন্ট, ইরেশনাল, সেনাইল এবং রিনিউয়াল যুক্তিহীন। সো হিয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ইরেশনাল কথার অর্থ হলো যুক্তিহীন। তো চলো বাকি মিনিং গুলো একটু দেখে নিই। প্রুডেন্ট কথার অর্থ হলো বিচক্ষণ বা জ্ঞানী বলতে পারো। প্রুডেন্ট কথার অর্থ কি? বিচক্ষণ বা জ্ঞানী। সেনাইল কথার অর্থ কি? জরাজীর্ণ বলতে পারো। এবং অপশন ডিতে যেটা রয়েছে রিনিউয়াল। তো রিনিউয়াল কথার অর্থ কি? এটাও তোমরা হোমওয়ার্ক হিসেবে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। হোমওয়ার্ক নাম্বার 3। চলো আমরা নেক্সট দেখে নেবো ওয়ার্ড নাম্বার 18। কি বলেছে? ফ্লাউন্ডার। তো ফ্লাউন্ডার কথার অর্থ হলো ভুল। অপশন এ ট্রায়াম্ফ, বিতে সাকসেস, সিতে মিস্টেক এবং ডিতে রেফারেন্স কি হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ, বি, সি অর ডি। তো এক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মিস্টেক, মিস্টেক মিন্স হলো ভুল। ট্রায়াম্ফ মিন্স উইন বলতে পারো, অর্থাৎ জয় যেটাকে আমরা বলছি, ভিক্টরি যেটা, সেটাই হলো ট্রায়াম্ফ। সাকসেস মিন্স সফল এবং রেফারেন্স কথার অর্থ হলো কারোর প্রতি গভীর শ্রদ্ধা। গভীর শ্রদ্ধা অর্থাৎ রেসপেক্ট যেটাকে আমরা বলছি, সম্মান বা শ্রদ্ধা। তো গভীর শ্রদ্ধা যেটা, সেটাকে আমরা রেফারেন্স বলে থাকি। তো আজকে মানডে, আজকে আমরা সিনোনিমস এর ক্লাস করছি। নেক্সট টুইসডে আমাদের রুটিন অনুযায়ী সিনোনিমস এরই ক্লাস করার কথা। বাট আগামীকাল আমরা যেটা করব সেটা হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এর ক্লাস করব। কিছু কোশ্চেন নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ার বেসড সাফিক্স প্রিফিক্স এর, সেই কোশ্চেন গুলো আমরা সলভ করব। বোঝাতে পারলাম? তো এফ এর যে সিরিজটা সেটা আজকেই এন্ড করব। নেক্সট দিন অর্থাৎ আগামীকাল আমরা সাফিক্স এবং প্রিফিক্স এর ক্লাস করব। ওকে, তো চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেব 19। ফিউটাইল। ফিউটাইল কথার অর্থ কি? ব্যর্থ। তো অপশন এ এফেক্টিভ, বিতে হোপফুল, সিতে কোজেন্ট এবং ডিতে ইউজলেস। অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর। ওয়ার্ড নাম্বার 19 অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইউজলেস। ইউজলেস কথার অর্থ হলো ব্যর্থ, তাই না? তো চলো বাকি মিনিং গুলো একটু দেখে নিই। এফেক্টিভ কথার অর্থ কি? তোমরা নিশ্চয়ই জানো। এফেক্টিভ অর্থাৎ যেটাকে আমরা কি বলতে পারি? ফলপ্রসূ, এটাই বলতে পারি। নেক্সট যেটা রয়েছে কোজেন্ট। তো কোজেন্ট কথার অর্থ বলতে পারি স্ট্রং। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো ওয়ার্ড নাম্বার 20। কি বলেছে? ফ্রিল। তো ফ্রিল মিন্স ভঙ্গুর, যেটাকে আমরা ব্রিটেলও বলতে পারি। অপশন এ ফার্ম, বিতে ফ্রাগাইল, সিতে স্ট্রং এবং ডিতে হেভি কি হবে আমাদের সঠিক উত্তর। তো আমরা কিন্তু সিনোনিম খুঁজছি, এটা মাথায় রাখবে। অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর। তো এটার যদি একটা সিনোনিম জানতে চাও, সেটা একটা হয়ে যাবে ব্রিটেল, অর্থাৎ BRITTLE। ব্রিটেল কথার অর্থ কিন্তু ভঙ্গুর। এই ক্ষেত্রে অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর। তো এই ক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করছো তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ ফ্রাগাইল মিন্সও কিন্তু ভঙ্গুর। ফার্ম মিন্স কঠোর বা দৃঢ়। স্ট্রং মিন্স বুঝতেই পারছো শক্ত যেটা। হেভি মিন্স ভারী। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দা নেক্সট ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 21। কি বলেছে দেখো? ফার্সিকাল। তো ফার্সিকাল কথার অর্থ হলো হাস্যকর। অপশন এ সিরিয়াস, বিতে অ্যাবসার্ড, সিতে অ্যানালাইটিক্যাল এবং ডিতে লেম কি হবে আমাদের সঠিক উত্তর। ওয়ার্ড নাম্বার 21। অপশন এ সিরিয়াস, বি অ্যাবসার্ড, সি অ্যানালাইটিক্যাল এবং ডি লেম। সো হিয়ার অপশন এ, বি, সি, ডি আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অপশন যেটা, সেটা হয়ে যাবে অ্যাবসার্ড। অর্থাৎ অ্যাবসার্ড কথার অর্থ হলো হাস্যকর। সিরিয়াস মিন্স বুঝতেই পারছো। অ্যানালাইটিক্যাল কথার অর্থ কি? এনিওয়ান। তো বিশ্লেষণমূলক যেটা, তো এটার মিনিং আমরা কি বলতে পারি? বিশ্লেষণমূলক। এবং লেম মিন্স কি? লেম মিন্স হলো খোড়া। লেম কথার অর্থ কি? খোড়া। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো 22। ফরগো। তো ফরগো কথার অর্থ হলো কোনো কিছুকে ত্যাগ করা। অপশন এ ফরগেট, ভুলে যাওয়া, গিভ আপ, ত্যাগ করা, ব্যান করা, গো অ্যাহেড, সামনে এগিয়ে যাওয়া। তো বুঝতেই পারছো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি, গিভ আপ। গিভ আপ কথার অর্থ কি? ত্যাগ করা। ডোন্ট গিভ আপ, বা আরো একটা যেটা আমরা বলে থাকি নেভার গিভ আপ, অর্থাৎ কখনোই আশা ত্যাগ করবে না। নেভার গিভ আপ, তাই না? তো গিভ আপ কথার অর্থ কি? ত্যাগ করা। চলো আমরা নেক্সট দেখে নেব
অপশন ওয়ার্ড নাম্বার 23 কি বলেছে? ফিউরি। তো ফিউরি কথার অর্থ হলো ক্রোধ। অপশন এ সরো, বি তে অ্যাঙ্গার, সি তে ক্রুয়েলিটি এবং ডি তে ফ্রাইট। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অ্যাঙ্গার। অ্যাঙ্গার মিন্স হলো ক্রোধ, সরো মিন্স দুঃখ, ক্রুয়েলটি নিষ্ঠুরতা, ফ্রাইট কথার অর্থ কি? ফ্রাইট মিন্স হলো ভয়। ফ্রাইটেন থেকে এসেছে ফ্রাইট। নেক্সট ওয়ার্ড 24 ফিউজ। ফিউজ মিন্স হলো একত্র করা, কোনো কিছুকে এক জায়গায় করা। অপশন এ কারেক্ট, আনইউজড, ব্রেক এবং ডি তে কম্বাইন। তো বুঝতেই পারছো আমাদের সঠিক উত্তর কি? অপশন এ বি সি ডি। হিয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ কম্বাইন। কম্বাইন কথার অর্থ কি? কোনো কিছুকে একত্র করা। কারেক্ট মিন্স ঠিক করা, আনইউজড যেটা ব্যবহৃত হয়নি, ব্রেক মিন্স ভাঙা। এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট ওয়ার্ড 25 কি বলেছে দেখো? 45। তো 45 কথার অর্থ হলো নিশ্চিত করা। অপশন এ সিকিউর, বি তে হার্ম, সি তে লুজেন এবং ডি তে নেগলেক্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? সিকিউর, হার্ম, লুজেন, নেগলেক্ট। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিকিউর ইজ আওয়ার রাইট অ্যান্সার। সিকিউর মিন্স নিশ্চিত করা, হার্ম মিন্স ক্ষতিকর, আর লুজেন মিন্স আর ঢিলা, তাই না? কি বলতে পারি? ঢিলা এবং লুজ করা, এবং নেগলেক্ট মিন্স অবহেলা করা। মুভিং টু দ্য নেক্সট ওয়ার্ড 26 ফ্লিটিং। তো ফ্লিটিং কথার অর্থ হলো অস্থায়ী, আর যেটা পার্মানেন্ট নয়। অপশন এ কমপ্লিট, বি তে মোমেন্টারি, সি তে রেডি এবং ডি তে লাস্টিং। অপশন এ, বি, সি অর ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? সো হিয়ার অপশন, যারা অপশন ডি অ্যান্সার করছো তারা একদমই সঠিক। মোমেন্টারি কথার অর্থ হলো অস্থায়ী, যেটা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী নয়, অর্থাৎ এফিমেরাল মিন্স হলো ক্ষণস্থায়ী, আর ফ্লেটিং কথার অর্থ হলো অস্থায়ী। কমপ্লিট মিন্স সম্পূর্ণ, রেডি মিন্স প্রস্তুত, লাস্টিং যেটা স্থায়ী, লাস্ট করে, তাই না? তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট ওয়ার্ড ফর্মার। ফর্মার মিন্স কি? প্রাক্তন। অপশন এ ইনফেরিয়ার, বি তে সুপেরিয়ার, রেগুলার এবং ডি প্রিভিয়াস। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি অর ডি। তো এক্ষেত্রে প্রিভিয়াস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ফর্মার মিন্স প্রাক্তন, অর্থাৎ পাস্ট কোনো কিছু, অর্থাৎ প্রিভিয়াস আমাদের সঠিক উত্তর। ইনফেরিয়ার কথার অর্থ কি? যেটা অ্যাকচুয়ালি ভালো নয়, উৎকৃষ্ট নয়, যেটাকে আমরা নিকৃষ্ট বলতে পারি, সেটাকেই আমরা ইনফেরিয়ার বলে থাকি। আর সুপেরিয়ার মিন্স উৎকৃষ্ট, ভালো যেটা। তো এই দুটোর পর আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি? টু প্রিপোজিশন বসিয়ে থাকি, ইনফেরিয়ার, সুপেরিয়ার, তাই না? সিনিয়র, জুনিয়র, এগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যখন মেবি ওটা অ্যাডজেক্টিভের ক্লাসে বুঝিয়েছিলাম। ওকে, তো এখানে আমাদের সঠিক উত্তর অপশন ডি। চলো আমরা নেক্সট দেখে নেবো 28 ওয়ার্ড নাম্বার ফরগিভ। ফরগিভ মিন্স কাউকে ক্ষমা করে দেওয়া বা ক্ষমা করা। অপশন এ ফরগেট, বি তে অ্যাকিউজ, সি তে পার্ডন এবং ডি তে কম্পেল। কি হবে আমাদের সঠিক উত্তর? হেয়ার অপশন এ বি সি ডি। সো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি, পার্ডন। পার্ডন মিন্স কি? কাউকে ক্ষমা করা বা ফরগিভ করা। ফরগেট মিন্স ভুলে যাওয়া, অ্যাকিউজ মিন্স হলো অভিযুক্ত, অ্যান্ড কম্পেল কথার অর্থ কি? এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। কম্পেল মিন্স হলো বাধ্য করা, কোনো কিছুতে বাধ্য করা। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 29। কি বলেছে দেখো? ফান্ডামেন্টাল। তো ফান্ডামেন্টাল মিন্স হলো মৌলিক বা ভিত্তি বলতে পারো, অর্থাৎ প্রাথমিক কোনো কিছু, প্রাইমারি কোনো কিছু, সেটাকেই আমরা কি বলে থাকি? ফান্ডামেন্টাল, তাই না? তো অপশন এতে কি বলেছে? ট্রাইভিয়াল, বি তে এক্সট্রা, সি তে সেকেন্ডারি এবং বি তে বেসিক, ডি তে বেসিক। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি অর ডি। সো হিয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। বেসিক, বেসিক মিন্স হলো প্রাইমারি বা ভিত্তি যেটা বা মৌলিক যেটা, সেটাকেই আমরা ফান্ডামেন্টাল বলে থাকি। ট্রাইভিয়াল কথার অর্থ কি? এনিওয়ান। ট্রাইভিয়াল মিন্স হলো তুচ্ছ। এক্সট্রা মিন্স আরো অতিরিক্ত, এবং সেকেন্ডারি প্রাইমারি যেটা নয়, অর্থাৎ প্রাইমারির বিপরীত, সেটা হলো সেকেন্ডারি, মৌলিক নয় যেটা। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো 30। কি বলেছে? ফ্যাসিনেটিং। তো ফ্যাসিনেটিং মিন্স আকর্ষণীয় বা যেটা অ্যাট্রাকটিভ, যেটাকে আমরা বলে থাকি। অপশন এতে বলেছে আপিলিং, বি তে বোরিং, সি তে স্টুপিড এবং ডি তে টায়ারিং। অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? তো চলো সবাই একটু ভেবে চিন্তে অ্যান্সার করো। ফ্যাসিনেটিং কথার অর্থ হলো আকর্ষণীয়, আপিলিং, বোরিং, স্টুপিড, টায়ারিং। সো হিয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। আপিলিং মিন্স আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ।
বোরিং মিন্স বোর, যেটাকে আমরা বলে থাকি, স্টুপিড বোকা, টায়ারিং টায়ার্ড থেকে টায়ারিং। চলো আমরা নেক্সট দেখে নেবো 31। এটাই কিন্তু আমাদের লাস্ট ওয়ার্ড আজকের ক্লাসের জন্য। আর এফ এর যে সিরিজটা সেটাও কিন্তু এখানেই এন্ড হবে। ওকে, নেক্সট দিন আমি তোমাদেরকে বললাম একটু আগে আমরা সাফিক্স প্রিফিক্সের ক্লাস করব। ওকে, তো ফেটিক কথার অর্থ হলো ক্লান্তি। অপশন এ লাইভলিনেস, বি তে ওয়ারিনেস, সি তে আর্নেস্টনেস এবং ডি তে ফ্রেশনেস কি হবে আমাদের সঠিক উত্তর। হেয়ার অপশন এ বি সি ডি, লাইভলিনেস, ওয়ারিনেস, আর্নেস্টনেস এবং ফ্রেশনেস। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওয়ারিনেস। ওয়ারিনেস কথার অর্থ হলো ক্লান্তি। লাইভলিনেস মিন্স সতেজ বলতে পারো। আর্নেস্টনেস কথার অর্থ হলো আন্তরিকতা। এবং ফ্রেশনেস, এটা তোমরা ফ্রেশনেস যেটা সেটা সবাই জানো, ফ্রেশ সতেজ যেটা, তাই না? তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হলো সবার? আই হোপ কি বুঝতে পেরেছো এবং ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। ওকে, দেখা হচ্ছে আগামীকাল 6 PM। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। তো আগামীকাল আমরা কিসের ক্লাস করব? সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। ওকে, তো অবশ্যই ক্লাস ভালো লাগলে আরো একবার বলছি লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, টাটা বাই, দেখা হচ্ছে আগামীকাল।